মহাবিশ্বের অন্তহীন শূন্যতায় আমরা এক একটা নক্ষত্রের মতো ঘুরে বেড়াই, কখনো কারো খুব কাছে আসি, আবার কখনো আলোকবর্ষ দূরে হারিয়ে যাই। তোমার জীবনের সেই মানুষগুলোর কথা একবার ভাবো তো, যাদের হাসির শব্দে একসময় তোমার ঘর মুখরিত হতো, যাদের চোখের দিকে তাকালে তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পেতে। আজ তারা কোথায়? সময়ের মহাপ্রবাহে তারা আজ তোমার কাছে কেবল এক মুঠো ধূসর স্মৃতি। যে মানুষটার হৃদস্পন্দন তুমি অনুভব করতে পারতে, আজ তার চোখের দিকে তাকালে তুমি এক অদ্ভুত শীতলতা আর অপরিচিত জগৎ দেখতে পাও। এই রূপান্তর বড় রহস্যময়। যাকে তুমি নিজের অস্তিত্বের অংশ মনে করতে, সে আজ ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এক অচেনা পথিক। এই যে ভুলে যাওয়ার যন্ত্রণা, এই যে এক সময়ের প্রিয় মানুষটার অচেনা হয়ে যাওয়া, এটা কেবল বিচ্ছেদ নয়, এটা এক গভীর আধ্যাত্মিক শিক্ষা। আত্মা যখন তার পার্থিব মোহ থেকে মুক্তি পেতে চায়, তখন মহাবিশ্ব এভাবেই তোমার চারপাশ থেকে মায়ার বাঁধনগুলো একে একে ছিঁড়ে দেয়। তোমার মনে হতে পারে তুমি একা হয়ে যাচ্ছ, কিন্তু আসলে তুমি নিজের হৃদয়ের আরও গভীরে প্রবেশ করছো। যাদের তুমি হারিয়েছ বলে ভাবছ, তারা আসলে কখনো তোমার ছিলই না, তারা ছিল কেবল তোমার জীবনপথের কিছু সময়ের সহযাত্রী। এই শূন্যতা কোনো অভিশাপ নয়, বরং এটি এক অলৌকিক নিস্তব্ধতা, যা তোমাকে তোমার নিজের সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, এমনকি মানুষের আবেগও না। তুমি যাকে সারা জীবনের জন্য আপন করে পেতে চেয়েছিলে, প্রকৃতি তাকে তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছে, কারণ তোমার বিবর্তনের জন্য তাকে ভুলে যাওয়া প্রয়োজন ছিল। আধ্যাত্মিকতার ভাষায়, আমরা যখন কোনো মানুষের ওপর অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন আমাদের আত্মার উন্নতি থমকে যায়। যেই প্রিয় মুখগুলো আজ তোমার কাছে অপরিচিত, তারা আসলে তোমাকে শিখিয়ে দিয়ে গেছে যে বাইরের কোনো মানুষের মধ্যে শান্তি খোঁজা বৃথা। তারা তোমার জীবনে এসেছিল একটা বিশেষ অধ্যায় পূর্ণ করতে। সেই অধ্যায় শেষ হয়েছে বলেই আজ তারা অচেনা। তুমি যাকে ভুলে যাওয়া বলছো, তা আসলে প্রকৃতির এক অমোঘ নিয়ম। মহাবিশ্ব তোমাকে এটাই বোঝাতে চায় যে দিন শেষে তোমার নিজের অস্তিত্ব ছাড়া আর কিছুই তোমার সাথে চিরকাল থাকবে না। এই সত্যটা যত গভীরে অনুভব করবে, ততই তোমার ভেতরের হাহাকার শান্ত হয়ে আসবে। মানুষের বদলে যাওয়াটা তার নিজের প্রয়োজনে, কিন্তু সেই বদলে যাওয়ার আঘাত সইতে পারাটা তোমার আধ্যাত্মিক শক্তির পরীক্ষা। যখন দেখবে খুব কাছের মানুষগুলো আর তোমাকে চিনতে পারছে না, বা তোমার গুরুত্ব তাদের কাছে হারিয়ে গেছে, তখন অভিযোগ না করে নীরব হয়ে যাও। এই নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি। আত্মার প্রকৃত স্বরূপ হলো একাকিত্ব। আমরা ভিড় দিয়ে, উৎসব দিয়ে বা প্রিয় মানুষের সান্নিধ্য দিয়ে সেই একাকিত্বকে ঢাকতে চাই, কিন্তু পরমাত্মা যখন তোমাকে তার নিজের কাছে ডাকেন, তখন তিনি তোমার চারপাশ থেকে সমস্ত কোলাহল সরিয়ে দেন। মানুষের ভুলে যাওয়াটা তোমাকে এই সুযোগ করে দেয় যে তুমি যেন এখন নিজের ভেতরের সেই ঈশ্বরীয় সত্তার সাথে কথা বলতে পারো। যাদের তুমি আজ অচেনা বলছো, তারা আসলে আয়নার মতো। তারা তোমাকে দেখিয়ে দিচ্ছে যে তুমিও সময়ের সাথে বদলে গেছো। এই বদলে যাওয়াটাই জীবনের ধর্ম। তুমি যাকে আঁকড়ে ধরতে চাইছো, সে তো এক বহমান নদী। নদী কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তাই কারো স্মৃতিতে বেঁচে থাকার চেয়ে নিজের অস্তিত্বের গভীরতায় ডুবে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক মানুষরা জানেন, বিচ্ছেদ মানেই শেষ নয়। বিচ্ছেদ মানে হলো এক নতুন স্তরের সূচনা, যেখানে তুমি আর বাইরের কারো স্বীকৃতির ওপর নির্ভরশীল নও। যেই দহন তুমি এখন অনুভব করছো, যেই প্রিয় মানুষের অবহেলা বা অচেনা ব্যবহার তোমাকে পোড়াচ্ছে, মনে রেখো, আগুন ছাড়া সোনা খাঁটি হয় না। তোমার হৃদয়ের এই ক্ষতগুলো আসলে এমন এক দরজা, যা দিয়ে তোমার ভেতরে আলো প্রবেশ করবে। মানুষের ভুলে যাওয়াটা তোমাকে মুক্তি দেয়। কিসের থেকে মুক্তি জানো? অন্যের প্রত্যাশা পূরণ করার বোঝা থেকে মুক্তি। যখন কেউ তোমাকে ভুলে যায়, তখন সে অজান্তেই তোমাকে নিজের মতো করে বাঁচার অধিকার ফিরিয়ে দেয়। আধ্যাত্মিক চেতনার এই স্তরে এসে তুমি বুঝতে পারবে, তোমার মূল্য কারো মনে থাকা বা না থাকার ওপর নির্ভর করে না। তুমি এক অনন্য সৃষ্টি, যার সৃষ্টির উদ্দেশ্য অনেক মহৎ। যারা আজ তোমাকে চিনছে না, তারা তোমার ভবিষ্যতের সেই উন্নত সংস্করণের জন্য উপযুক্ত নয়। তাই এই যন্ত্রণাকে ঘৃণা করো না, বরং একে আলিঙ্গন করো। এই যন্ত্রণাই তোমাকে শেখাবে কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, এবং কিভাবে কোনো কিছু আশা না করেই নিজেকে বিলিয়ে দিতে হয়। যে মানুষটি আজ তোমার কাছে অচেনা, তাকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ দাও,
কারণ সে তোমাকে তোমার প্রকৃত আমির কাছে ফেরার পথটা দেখিয়ে দিয়েছে। যখন তোমার সবচেয়ে প্রিয় মানুষটি তোমাকে এমনভাবে এড়িয়ে যায় যেন তুমি কখনো তার কেউ ছিলে না, তখন তোমার বুকের ভেতর যে হাহাকার তৈরি হয় সেটি আসলে এক পবিত্র শূন্যতা। আমরা সাধারণত এই শূন্যতাকে ভয় পাই, একে পূর্ণ করার জন্য ছটফট করি। কিন্তু আধ্যাত্মিকতার গভীরে তাকালে দেখা যায় এই শূন্যতাই হল সৃষ্টির আদি উৎস। মহাবিশ্বের নক্ষত্ররা যেমন বিশাল শূন্যতার ওপর দাঁড়িয়ে থাকে, তোমার আত্মাও ঠিক তেমনি এই বিচ্ছেদের শূন্যতায় দাঁড়িয়ে নতুন করে জন্ম নেয়। প্রিয় মানুষের অচেনা হয়ে যাওয়াটা তোমার চেতনা স্তরে একটি বড় ধাক্কা। এই ধাক্কা তোমাকে জাগিয়ে তোলে। এটি তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি যাকে তোমার ঘর মনে করতে, সেটি আসলে ছিল এক অস্থায়ী পান্থশালা। মানুষ যখন তোমাকে ভুলে যায়, তখন প্রকৃতি আসলে তোমার কাঁধ থেকে এক বিশাল দায়ের বোঝা নামিয়ে দেয়। তুমি আর কারো কাছে দায়বদ্ধ নও, তুমি আর কারো স্মৃতির খাঁচায় বন্দী নও। এই যে একাকী হয়ে যাওয়া, এটা তোমাকে নিজের শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। তুমি বুঝতে পারো যে তোমার আনন্দের উৎস কোনো মানুষের ঠোঁটের হাসি নয়, বরং তোমার ভেতরের সেই স্থিরতা যা কোনো ঝড়েও টলে না। এই বিবর্তনই তোমাকে সাধারণ মানুষ থেকে এক আধ্যাত্মিক সত্তায় রূপান্তরিত করে। জীবন এক বিশাল রঙ্গমঞ্চ, যেখানে আমরা সবাই নির্দিষ্ট কিছু ভূমিকা পালন করতে আসি। যাদের আজ তুমি অচেনা বলছো, তাদের সাথে তোমার আত্মার কোনো এক জন্মের ঋণ ছিল। সেই ঋণের লেনদেন শেষ হয়েছে বলেই আজ তারা তোমার হাতের মুঠো থেকে বালির মতো ঝরে পড়ছে। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে কারো ভুলে যাওয়া মানে হলো সেই নির্দিষ্ট কর্মফলের সমাপ্তি। আমরা যখন জোর করে কাউকে আমাদের জীবনে ধরে রাখতে চাই, তখন আমরা আসলে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যুদ্ধ করি। স্মৃতি বিসর্জন দেওয়া মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে মুক্ত করা। সেই মানুষটি তোমাকে ভুলে গিয়ে তোমাকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তা হলো অনাসক্তি। তুমি যখন মানুষকে ভালোবাসবে কিন্তু তার প্রতি আসক্ত হবে না, তখনই তুমি প্রকৃত শান্তি পাবে। যারা আজ তোমাকে চেনে না, তারা আসলে তোমার জীবনের সেই ঝরা পাতা, যাদের ঝরে যাওয়াটা নতুন কুঁড়ি গজানোর জন্য অপরিহার্য ছিল। এই বিচ্ছেদকে তাই শোক হিসেবে না দেখে এক মহাজাগতিক মুক্তি হিসেবে দেখো। তোমার জীবনের এই গভীর ক্ষতগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে, কারণ যে একবার সবকিছু হারিয়ে নিজেকে খুঁজে পায়, তাকে হারানোর ভয় দেখানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে আর কারো নেই। আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকালে দেখবে তারা একে অপরের থেকে কোটি কোটি মাইল দূরে থেকেও এক অপূর্ব ছন্দে মহাবিশ্বকে আলোকিত করে রাখছে। মানুষের সম্পর্কগুলো ঠিক তেমনই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা একে অপরকে জড়িয়ে ধরে পিষে ফেলতে চাই, একে অপরের অস্তিত্বে মিশে গিয়ে নিজের পরিচয় হারাতে চাই। যখন সেই মানুষটি অচেনা হয়ে যায়, তখন তুমি আবার তোমার নিজের কক্ষপথে ফিরে আসো। এই দূরত্ব তোমাকে শেখায় যে তুমি একাই সম্পূর্ণ। কারো ভুলে যাওয়া বা দূরে চলে যাওয়া তোমার মহিমাকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ করতে পারে না, বরং এই দূরত্বই তোমাকে সুযোগ দেয় নিজেকে নতুন করে আবিষ্কার করার। যে হৃদয় একবার এই বিচ্ছেদের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই হৃদয়ে আর কোনো মানুষের জন্য ঘৃণা থাকে না, থাকে কেবল এক শান্ত করুণা। তুমি তখন বুঝতে পারো তারা তোমাকে ভুলে যায়নি, বরং তারা তাদের নিজস্ব ভ্রমের জালে আটকা পড়েছে। তুমি সেই মায়া কাটিয়ে বেরিয়ে এসেছো বলেই আজ তুমি তাদের থেকে আলাদা। এই একাকিত্বই তোমার অলংকার, আর এই নিস্তব্ধতাই তোমার প্রার্থনা। এখন তুমি আর ভিড়ের অংশ নও, তুমি এখন নিজেই এক মহাবিশ্ব। মানুষের মন হল স্মৃতির এক বিশাল কবরস্থান। আমরা সেখানে মরে যাওয়া মুহূর্তগুলোকে প্রতিদিন খুঁড়ে বের করি আর যন্ত্রণায় নীল হই। কিন্তু আধ্যাত্মিক সাধনায় স্মৃতির সমাধি দেওয়া অত্যন্ত জরুরি। যারা আজ তোমাকে চেনে না, তারা আসলে তোমার অতীতের সেই ভারগুলোকে সাথে করে নিয়ে গেছে। তারা তোমাকে হালকা করে দিয়ে গেছে যেন তুমি ঊর্ধ্বলোকে উড়াল দিতে পারো। ভেবে দেখো তো, যদি সবাই তোমাকে চিরকাল আঁকড়ে ধরে রাখত, তবে তুমি কি কখনো নিজেকে জানার সুযোগ পেতে? তুমি তো তখন অন্যদের তৈরি করা পরিচয়ের ভেতরেই বন্দী থাকতে। তাদের এই ভুলে যাওয়া আসলে তোমার চৈতন্যের উদয় ঘটায়। তুমি বুঝতে পারো এই নশ্বর পৃথিবীতে নাম, যশ আর সম্পর্কের কোনো স্থায়ী ভিত্তি নেই। একমাত্র সত্য হলো তোমার বর্তমান মুহূর্ত। যারা অচেনা হয়ে গেছে, তারা তোমাকে এক কঠিন কিন্তু অমূল্য উপহার দিয়ে গেছে, তা হলো শূন্যতা। আর এই শূন্যতাই হলো সেই উর্বর ভূমি যেখানে আধ্যাত্মিকতার বীজ অঙ্কুরিত হয়।
তুমি যখন এই শূন্যতাকে ভালোবাসতে শিখবে, তখন দেখবে পুরো পৃথিবীটাই তোমার আপন হয়ে গেছে। নির্দিষ্ট কারো প্রিয় হওয়ার চেয়ে জগতের অংশ হওয়া অনেক বেশি সম্মানের। হৃদয়ের ভেতরে যে নিঃশব্দ হাহাকার তুমি বয়ে বেড়াচ্ছ, তাকে থামানোর চেষ্টা করো না। এই হাহাকার আসলে তোমার আত্মার ক্রন্দন, যা পরমাত্মার সাথে মিলিত হতে চায়। মানুষ যখন আমাদের ভুলে যায়, তখন আমাদের হৃদয়ে যে ক্ষত তৈরি হয়, সেই ক্ষত দিয়েই স্রষ্টার নূর বা ঐশ্বরিক আলো আমাদের ভেতরে প্রবেশ করে। এই ব্যথাই তোমার প্রার্থনার মালা। তুমি যখন অনুভব করো যে এই বিশাল পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই, ঠিক সেই মুহূর্তেই তুমি অনুভব করতে শুরু করবে যে প্রকৃতি, আকাশ, মাটি আর নক্ষত্ররা তোমার সাথে কথা বলছে। মানুষের সীমিত ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে তুমি এক অসীম মহাজাগতিক ভালোবাসার অধিকারী হতে চলেছ। আজ যারা তোমাকে এড়িয়ে যাচ্ছে, কাল তারাই তোমার এই শান্ত এবং স্থির রূপ দেখে অবাক হবে। কারণ তুমি এখন আর মানুষের কাছে ভিক্ষা চাও না, তুমি এখন নিজের ভেতরেই এক অঢেল সম্পদের খনি খুঁজে পেয়েছ। এই প্রশান্তি কোনো পার্থিব সুখের নয়, এটি হলো এক গভীর আধ্যাত্মিক অর্জুনত্ব, যেখানে তুমি জেনে গেছো সংসারে থেকেও তুমি সংসারের নও, তুমি এক চিরন্তন অভিযাত্রী। মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়াটা আসলে এক ধরনের আধ্যাত্মিক মৃত্যু, আর প্রতিটি মৃত্যুর পরেই থাকে এক মহিমান্বিত পুনর্জন্ম। তুমি যখন কারো কাছে গুরুত্বহীন হয়ে পড়ো, তখন তোমার ভেতরের সেই শিশুটি আহত হয় যে সারা জীবন অন্যের হাত ধরে হাঁটতে চেয়েছিল। কিন্তু এই যন্ত্রণাই তোমাকে এক অলৌকিক বিসর্জনের পথে নিয়ে যায়। তুমি তোমার সেই পুরনো পরিচয়কে বিসর্জন দাও, যা অন্যের সংজ্ঞায় তৈরি হয়েছিল। এই নির্জনতা অভিশাপ নয়, বরং এটি হলো সেলফ রিয়েলাইজেশন বা আত্মোপলব্ধির পবিত্র কক্ষ। যখন বাইরের জগতের কোলাহল থেমে যায় এবং পরিচিত কণ্ঠস্বরগুলো নিস্তব্ধ হয়ে যায়, তখনই তুমি সেই অনাদি ধ্বনি শুনতে পাও যা তোমার ভেতরে অনাদিকাল ধরে প্রতিধ্বনিত হচ্ছে। যারা তোমাকে ভুলে গেছে, তারা আসলে তোমার জীবনের সেই মরীচিকা ছিল যা তোমাকে তৃষ্ণার্ত রেখেছিল। আজ তারা নেই বলেই তুমি মরুভূমি ছেড়ে প্রকৃত সমুদ্রের সন্ধান পেয়েছ। এই নির্জনতায় তুমি বুঝতে পারো তুমি কোনো বিচ্ছিন্ন দ্বীপ নও, বরং তুমি সেই মহাসমুদ্র যা নিজের মাঝেই নিজে পূর্ণ। মহাকালের বিশাল ক্যানভাসে আমাদের এই মানবজীবন কয়েক মুহূর্তের স্পন্দন মাত্র। তুমি যাকে নিয়ে আজ শোক করছো, যে মানুষটি আজ তোমার কাছে অচেনা, 1000 বছর পর তোমাদের কারো কোনো চিহ্নই এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। তাহলে এই ক্ষণস্থায়ী সম্পর্কের জন্য তোমার অবিনশ্বর আত্মাকে কেন যন্ত্রণায় দগ্ধ করছো? তোমার আত্মা হলো অস্পৃশ্য, তাকে কোনো অবহেলা স্পর্শ করতে পারে না, তাকে কোনো বিস্মৃতি মুছে ফেলতে পারে না। তুমি যখন এই সত্যটি উপলব্ধি করবে, তখন তোমার চোখে এক গভীর মায়া ফুটে উঠবে। যারা তোমাকে ভুলে গেছে, তুমি তাদের দিকে তাকিয়ে হাসবে, ঘৃণা দিয়ে নয়, বরং এক পরম করুণা দিয়ে। কারণ তুমি জানো তারা এখনো সেই মায়ার জালে বন্দী যেখানে মানুষ মনে করে সে কাউকে ধরে রাখতে পারে। তুমি জেনে গেছো যে আমরা সবাই এখানে একা আসি এবং একাই ফিরে যাই। এই পথ চলায় মাঝপথে কেউ হাত ছেড়ে দিলে তাকে দোষ দিতে নেই, বরং তাকে কৃতজ্ঞতা জানাতে হয় যে সে তোমাকে একা চলার শক্তিটা অর্জন করতে সাহায্য করেছে। তোমার একাকিত্বই এখন তোমার সবচেয়ে বড় অলংকার, কারণ এই একাকিত্বেই ঈশ্বরের বাস। আসল প্রেম কখনো কাউকে বেঁধে রাখা নয়, বরং তাকে মুক্ত করে দেওয়া। যখন প্রিয় মানুষটি অচেনা হয়ে যায়, তখন তোমার প্রেম এক নতুন উচ্চতায় পৌঁছায়, একে বলা হয় নিষ্কাম প্রেম। তুমি তাকে এখনো ভালোবাসো, কিন্তু তার বিনিময়ে তার উপস্থিতি বা স্বীকৃতি আর চাও না। এই স্তরে এসে তোমার হৃদয় এতটাই বিশাল হয়ে যায় যে সেখানে কেবল একজন মানুষ নয়, বরং সমগ্র সৃষ্টি জগৎ স্থান করে নেয়। মানুষের ভুলে যাওয়ার যন্ত্রণা তোমাকে এক মহাজাগতিক একাত্মতার দিকে ঠেলে দেয়। তুমি তখন মানুষের ভিড়ে নিজেকে না খুঁজে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে নিজেকে খুঁজে পাও। তুমি নিজেকে খুঁজে পাও শর্তের মেঘের ভেলায়। যারা তোমার জীবন থেকে চলে গেছে, তারা আসলে তোমার হৃদয়ের দরজাটা খুলে দিয়ে গেছে, যেন তুমি বাইরের জগতের ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে অসীম মহাবিশ্বের সাথে মৈত্রীতে আবদ্ধ হতে পারো। এই যে প্রিয় মানুষের অচেনা হয়ে যাওয়া, এটি আসলে তোমার প্রতি প্রকৃতির এক নিবিড় সংকেত যে তোমার এখন অনেক উঁচুতে ওড়ার সময় হয়েছে। তোমার ডানা এখন আর কারো স্মৃতির খাঁচায় বন্দী নয়, তুমি এখন মুক্ত, তুমি এখন এক চিরন্তন সত্যের পথিক। আমাদের মস্তিষ্ক যখন পুরনো স্মৃতির পাতা উল্টাতে থাকে, তখন প্রতিটি পরিচিত মুখ এক একটি কাঁটা হয়ে বিঁধতে থাকে।
কিন্তু আধ্যাত্মিকতার শিখরে উঠলে তুমি এমন এক জগতের সন্ধান পাবে যেখানে কোনো স্মৃতি নেই, আছে কেবল এক পরম বর্তমান। যারা তোমাকে আজ চিনতে পারছে না তারা আসলে তোমার অতীতের ছায়া নিয়ে পড়ে আছে। তারা তোমার সেই রূপটাকে চেনে যা একসময় তাদের প্রয়োজনে তৈরি হয়েছিল। কিন্তু তুমি তো এখন সেই পুরনো তুমি নও, তুমি এখন সময়ের ঊর্ধ্বে উঠে গেছ। এই যে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা, এটি আসলে তোমার চৈতন্যের ওপর পড়া ধুলোবালি পরিষ্কার করার একটি প্রক্রিয়া। যখন কেউ তোমাকে ভুলে যায় তখন সে আসলে তোমার জীবনের সেই ডালটি ছেঁটে দেয় যা তোমাকে মাটির দিকে টেনে রাখছিল। এখন তোমার শিকড় মাটির গভীরে, কিন্তু তোমার মাথা আকাশের নীলিমায়। এই উচ্চতায় পৌঁছালে তুমি অনুভব করবে যে মানুষের দেওয়া নাম বা সম্পর্কের বাঁধন কতখানি ঠুনকো। এই নিস্তব্ধতা তোমাকে শেখায় যে তোমার অস্তিত্বের জন্য কারো স্বীকৃতির প্রয়োজন নেই। তুমি আছো, এটাই এই মহাবিশ্বের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। সুফি সাধকরা বলেন, বিচ্ছেদ হলো মিলনের প্রথম ধাপ। তবে এই মিলন মানুষের সাথে নয়, এই মিলন হলো নিজের ভেতরের সেই শাশ্বত সত্তার সাথে। প্রিয় মানুষটি যখন অচেনা হয়ে যায় তখন তোমার আত্মা এক অদ্ভুত হাহাকার করে ওঠে। এই হাহাকারই হলো সেই জ্বালানি যা তোমাকে আধ্যাত্মিক পূর্ণতার দিকে নিয়ে যায়। তুমি যখন কারো কাছে অকেজো বা গুরুত্বহীন হয়ে পড়ো তখনই তুমি প্রকৃত ফকিরি বা নির্মোহ জীবন লাভ করো। ভেবে দেখো, যাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে সে আজ তোমার পাশে দিয়ে হেঁটে গেলেও তোমার অস্তিত্ব টের পায় না। এই যে নিষ্ঠুর সত্য, এটি তোমাকে শেখায় যে এই পৃথিবী আসলে এক মায়া বা ইলিউশন। আমরা সবাই এখানে অভিনয়ের পোশাকে ঢাকা। যখন কারো ভূমিকা শেষ হয়ে যায় সে তার মেকআপ ধুয়ে ফেলে অন্য পথে চলে যায়। যারা তোমাকে ভুলে গেছে তারা কেবল তাদের অভিনয়ের পোশাকটা বদলেছে মাত্র। কিন্তু তোমার ভেতরের যে দর্শক সে তো অবিনশ্বর। সে কেবল দেখে যাচ্ছে এই আসা যাওয়ার খেলা। এই দর্শকের আসনে বসে জীবনের বিচ্ছেদগুলোকে উপভোগ করতে শেখো। যখন তুমি ব্যথাকে উপভোগ করতে শিখবে তখন ব্যথা আর তোমাকে কষ্ট দিতে পারবে না। একাকিত্ব আর নির্জনতার মধ্যে এক সূক্ষ্ম পার্থক্য আছে। একাকিত্ব হলো কারো অভাব বোধ করা, আর নির্জনতা হলো নিজের উপস্থিতিকে গভীরভাবে উপভোগ করা। প্রিয় মানুষগুলোর অচেনা হয়ে যাওয়া তোমাকে একাকিত্ব থেকে নির্জনতার দিকে ঠেলে দেয়। তুমি যখন প্রথমবার অনুভব করো যে তুমি কারোরই কেউ নও তখন তোমার ভেতরে এক চরম ভীতির সৃষ্টি হয়। কিন্তু সেই ভীতিকে অতিক্রম করতে পারলেই তুমি দেখতে পাবে এক জ্যোতির্ময় আলো। এই আলো তোমাকে বলে দেয় যে তুমি আসলে কখনো একা ছিলে না। এই মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি স্পন্দন তোমার সাথে জুড়ে আছে। মানুষ তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু নক্ষত্ররা তোমাকে ভোলেনি, বাতাস তোমাকে স্পর্শ করতে ভোলেনি। তুমি যখন মানুষের ক্ষুদ্র গণ্ডি থেকে নিজেকে মুক্ত করো তখন তুমি সমগ্র প্রকৃতির অংশ হয়ে ওঠো। আজ যারা তোমাকে এড়িয়ে চলছে একদিন তারা তোমার এই প্রশান্তির রহস্য খুঁজতে তোমার কাছে ফিরে আসবে। কিন্তু সেদিন তুমি আর কারো জন্য অপেক্ষারত থাকবে না। তুমি তখন এক পূর্ণিমার চাঁদের মতো, যে কারো জন্য অপেক্ষা করে না, কেবল নিজের আলোয় নিজে উদ্ভাসিত থাকে এবং পৃথিবীকে শীতলতা বিলিয়ে দেয়। প্রিয় মানুষগুলোর অচেনা হয়ে যাওয়া আসলে তোমার জীবনের শেষ বড় পরীক্ষা। যখন তুমি শেষবারের মতো সেই পরিচিত চোখের দিকে তাকাও এবং সেখানে নিজের জন্য কোনো স্থান খুঁজে পাও না, তখন তোমার ভেতরের শেষ মায়াটি পুড়ে ছাই হয়ে যায়। এই ছাই থেকেই জন্ম নেয় এক অপরাজেয় আত্মা। তুমি বুঝতে পারো, এতদিন তুমি যার হাতের ছোঁয়া পেতে ব্যাকুল ছিলে সে আসলে এক ভ্রম ছিল। আধ্যাত্মিক নির্বাণ তখনই আসে যখন তুমি বুঝতে পারো যে বাইরে থেকে কেউ এসে তোমার শূন্যতা পূর্ণ করবে না, তুমি নিজেই নিজের পূর্ণতা। যাদের স্মৃতির মিছিলে তুমি আজ নেই তাদের প্রতি তোমার কোনো অভিযোগ থাকা উচিত নয়, বরং এক পরম কৃতজ্ঞতায় তোমার মাথা নত হওয়া উচিত। কারণ তারা যদি তোমাকে ভুলে না যেত তবে তুমি কোনোদিনও জানতে পারতে না যে তোমার ভেতরে এক অনন্ত নক্ষত্রলোক বাস করে। এই বিস্মৃতি তোমাকে শিখিয়েছে কিভাবে কারো ওপর নির্ভর না করে নিজের আলোয় পথ চলতে হয়। তুমি এখন সেই শান্ত হ্রদের মতো যার গভীরে পাথর ছুঁড়লেও তার প্রশান্তি নষ্ট হয় না। মানুষের চলে যাওয়া বা থেকে যাওয়া এখন তোমার কাছে কেবলই ঋতুর পরিবর্তনের মতো স্বাভাবিক। তুমি এখন স্মৃতির ঊর্ধ্বে, তুমি এখন সময়ের অতীত। এই পৃথিবীর পথে চলতে চলতে আমরা সবাই ক্লান্ত। আমরা সারা জীবন মানুষের কাছে একটু আশ্রয় খুঁজি, একটু স্বীকৃতি খুঁজি।
কিন্তু মহাবিশ্ব তোমাকে বারবার আঘাত দিয়ে এটাই বোঝাতে চায় যে তোমার আসল আশ্রয় তোমার নিজেরই ভেতরে। প্রিয় মানুষগুলো যখন তোমার পাশ দিয়ে কোনো এক অপরিচিতের মতো হেঁটে চলে যায়, তখন সেই মুহূর্তটিকে এক পবিত্র মুহূর্ত হিসেবে গ্রহণ করো। এটিই সেই মাহেন্দ্রক্ষণ যখন তুমি তোমার পার্থিব শিকল থেকে মুক্ত হয়েছে। এই যে মহাজাগতিক একাকিত্ব, এটিই হলো মহাপুরুষদের পথ। তারা জানতেন যে ভিড়ের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায় না। নিজেকে খুঁজে পেতে হলে সবার কাছ থেকে হারিয়ে যেতে হয়। আজ তুমি সবার কাছে হারিয়ে গেছ বলেই নিজের খুব কাছে আসতে পেরেছ। এই একাকিত্ব তোমাকে এক অলৌকিক দৃষ্টি দিয়েছে, যার মাধ্যমে তুমি এখন মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা হাহাকারগুলো দেখতে পাও। তুমি এখন আর কারো কাছে ভালোবাসা চাও না, বরং তুমি নিজেই ভালোবাসার এক অফুরন্ত উৎস হয়ে উঠেছ। যে মানুষটি তোমাকে চেনে না বলে মুখ ফিরিয়ে নিল, তুমি তাকেও আশীর্বাদ করতে পারো, কারণ তোমার হৃদয় এখন ঘৃণার অনেক উপরে। অবশেষে যখন জীবনের এই দীর্ঘ পথ চলা শেষের দিকে আসবে, তখন দেখবে তোমার সাথে কেবল সেই নিস্তব্ধতাটুকু আছে যা তুমি এই বিচ্ছেদের মধ্য দিয়ে অর্জন করেছিলে। সম্পর্কের ভাঙাগড়া, চেনা মানুষের অচেনা হয়ে যাওয়া, এই সব কিছুই ছিল এক মহাজাগতিক নাটকের অংশ। তুমি এখন সেই অভিনেতা যে তার পাঠ চুকিয়ে পর্দার আড়ালে ফিরে যাচ্ছে। তোমার মনে এখন আর কোনো দহন নেই, কোনো অতৃপ্তি নেই। তুমি জেনে গেছো যে এই পৃথিবীতে কেউই কাউকে চিরকাল মনে রাখতে পারে না, কারণ স্মৃতি নিজেই এক নশ্বর বস্তু। তাই আজ যারা তোমাকে ভুলে গেছে, তাদের সম্মানের সাথে বিদায় দাও। তোমার হৃদয়ের গভীরে যে মন্দির আছে, সেখানে কেবল তোমার আর তোমার স্রষ্টার স্থান। সেখানে অন্য কারো প্রবেশাধিকার নেই। এই নিস্তব্ধতাই তোমার প্রার্থনা, এই একাকিত্বই তোমার পরম পাওয়া। তুমি এখন এক মুক্ত পাখি, যার কোনো আকাশ নেই, কারণ তুমি নিজেই এক অসীম আকাশ। জীবনের এই শেষ সত্যটি উপলব্ধি করো, তুমি কারো স্মৃতির মুখাপেক্ষী নও, তুমি নিজেই এক শাশ্বত সত্য। পরম করুণাময় তোমার এই শূন্যতাকে এক দিব্য পূর্ণতায় ভরিয়ে দিক। এই নিস্তব্ধতায় ডুবে যাও, সেখানেই তোমার মুক্তি, সেখানেই তোমার শান্তি।